ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কালার্স 24। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া দেশ বিদেশের বিনোদনের নানা খবর জানাবো আমি শাহরিন জেবিন। রোজার ঈদ, তারপর কোরবানির ঈদ। করোনার কারণে গেল বছরের 2 ঈদেই দেশের সিনেমা হলে ঝুলেছে তালা। লোকসানে অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেলেও ভালো কিছুর আশায় খুলেছে কিছু হল। রোজার ঈদকে উপলক্ষ করে খানিকটা হলেও যেমন স্বপ্ন বুনেছিলেন হল মালিকরা, তেমনি সিনেমার প্রযোজকরাও। কিন্তু সব আশায় যেন গুড়ে বালি। দেশ জুড়ে লকডাউনে অনিশ্চিত ঈদের ছবির ভবিষ্যৎ। প্রথমে রোজার ঈদ, পরে কোরবানির ঈদ। আসি বলেও করোনার কারণে 2020-এ আলোর মুখ দেখেনি বিদ্রোহী। আসছে ঈদে নতুন করে মুক্তির ঘোষণা দিয়েছে শাকিব বুবলির ছবিটি। মিশন এক্সট্রিম ছবির গল্পটাও একই। সব ঠিক থাকার পরেও 1 বছর বাক্সবন্দি থাকা শুভ ঐশী সিনেমাটিও গুনছে ঈদের প্রহর। অন্যদিকে রোজার ঈদকে উপলক্ষ করে প্রচারণায় নেমেছে শান। দিন 5 আগেই প্রকাশ করা হয়েছে সিয়াম পূজার টিজার। প্রযোজকদের এত সব আয়োজনের মাঝে গেল বছরের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। নতুন করে লকডাউনের ঘোষণায় নির্মাতাদের রঙিন স্বপ্নগুলো যেন ধূসর হতে চলেছে। 2021-এ আমাদের নববর্ষ আসছে, সামনে আমাদের ঈদুল ফিতর আসছে, ঈদুল আজহা আসছে। এখন আবার করোনার প্রকোপ বেড়ে গেছে। আর সরকার কর্তৃক আজকে পর্যন্ত আমরা লকডাউনের মধ্যে আছি। জানি না এই লকডাউন বৃদ্ধি হবে কিনা। গত বছর আমাদের এই করোনায় গেছে, এই বছরও যদি আমাদের এই করোনায় যায় তাহলে আসলে আমরা বলবো যে আমাদের মরার উপরে আসলে খাড়ার ঘা। শুধু বিদ্রোহী, মিশন এক্সট্রিম কিংবা শানই নয়, রোজার ঈদে মুক্তির প্রস্তুতি নিয়েছিল সাকিব দর্শনার অন্তরাত্মা আর নীরব বুবলির ক্যাসিনো। করোনার আগে দেশে 80-র বেশি হল চালু থাকলেও অদৃশ্য ভাইরাসে স্থায়ীভাবে বন্ধ হয়েছে প্রায় 30টি। সাবেক এই হল মালিক সমিতির সভাপতির মতে, এই ঈদে যদি বন্ধ থাকে হল, তবে অস্তিত্ব সংকটে পড়বে দেশের প্রেক্ষাগৃহ। যারা ভাড়া প্রেমিসিস আছে তারা তো বন্ধ করে দিবে। আর আমি মনে করি যে সিনেমা হলগুলো ঢাকার বাইরে যেগুলো আছে, ঢাকাতে তো অনেক হল বন্ধ আছে, তা আর কত সহ্য করবে, তাই না? মানে এটা একটা হল প্রতিষ্ঠান চালাতে তো সময়, মানে অনেক টাকা পয়সা লাগে। হয়তো 20-25টা হল থাকতে পারে, which is I think is alarming news for the industry, cinema industry. গেল 2 ঈদের মতো আসছে ঈদেও কি বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ, নাকি অদৃশ্য ভাইরাসকে পেছনে ফেলে দৃশ্যমান হবে ঈদের ছবি? উত্তরটা আপাতত তোলা থাক সময়ের হাতে। মৃদুরা মরে বারবার, আর সাহসীরা একবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। আর দিন 4 বাদেই পহেলা বৈশাখ। যদিও করোনার কারণে বাঙালির সার্বজনীন এই উৎসবে পড়েছে ভাটা, তবে গানে গানে ঠিক উদযাপিত হচ্ছে বৈশাখ। এবারে দেখব বৈশাখকে ঘিরে কথা সুরে তৈরি কিছু নতুন পুরনো গান। বৈশাখ এলেই পাড়া মহল্লার অলিগলিতে বাজে মাকসুদের গাওয়া এই গানটি। 32 বছরের পুরনো গানটি যেন মনে করিয়ে দেয় এসেছে বৈশাখ। বৈশাখকে উপজীব্য করে গান করেছেন শিল্পী সোনিয়া। 2006 সালে প্রকাশ পাওয়া গানটিতে এখনো নাচের তালে কোমর দোলান নানা বয়সীরা। গানে গানে বৈশাখের বন্দনা করেছেন আসিফ আকবরও। কথা সুরের ব্যঞ্জনায় বৈশাখী প্রেমের গল্প বলেছেন কুমার বিশ্বজিৎ। বৈশাখী গানে আছে মেহরিন, ইমরান, ন্যান্সি কিংবা কনাও। উৎসবে আনন্দে বটতলা মাঠে সোয়ান বুড়া সবে মিলিয়া হাজাহিতা। বৈশাখকে উপজীব্য করে তৈরি গানে ঐশীর সাথে কণ্ঠ মিলিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। শিরোনাম মনে লয় আবার সেই। এই গানগুলোই হয়তো এবারে 4 দেয়ালে মাতাবে বৈশাখ। শাহরিন জেবিন, চ্যানেল 24।
বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনার আধিপত্য। অদৃশ্য এই অনুজীবে ঘায়েল কবরী মৌসুমী থেকে শুরু করে আবুল হায়াত কিংবা রিয়াজ, সঙ্গীত শিল্পী মিতা হক। শুধু দেশেই নয়, বাপ্পি লাহিড়ী কিংবা আমির খান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকাদেরও ছুঁয়েছে কোভিড। ভালো নেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কবরী। করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন এই অভিনেত্রী। করোনা ছুঁয়েছে চলচ্চিত্রের আরেক অভিনেত্রী মৌসুমীকেও। গত ২৬ মার্চ ছেলের বিয়ে দেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন এই নায়িকা। টেস্টে জানা যায় করোনা হয়েছে তার। এছাড়া অদৃশ্য এই অণুজীবে আক্রান্ত নায়ক রিয়াজ। করোনায় আক্রান্ত হয়ে যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত। অন্যদিকে বেশ কয়েকদিন আইসোলেশনে থাকার পর গেল সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন মিতা হক। শুধু দেশেই নয়, অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় তারকারাও, যেখানে আছে সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর নাম। করোনার টিকা নিতে যখন এই শিল্পী নিজের নাম তালিকাভুক্ত করেন, তখনই জানা গেল তিনি কোভিড আক্রান্ত। এদিকে আমির খানও আক্রান্ত করোনায়। লাল সিং চাড্ডায় কাজ করতে গিয়েই তাকে ছুঁয়েছে করোনা। একই গল্প বলিউডের আরেক নায়ক অক্ষয় কুমারের। রাম সেতু সিনেমার শুটিং সেটে তিনি সহ করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। আপাতত কোয়ারেন্টিনে আছেন ভূমি পেডনেকার। সোশ্যাল মিডিয়া করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একই গল্প আরেক অভিনেত্রী আলিয়া ভাটের। তিনিও করোনার খবর জানিয়ে আছেন কোয়ারেন্টিনে। করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আছেন বলিউড অভিনেতা গোবিন্দ, ভিকি কৌশল, সঙ্গীতশিল্পী অভিজিৎ। এদিকে ভেরিয়া ছবির শুটিং করতে গিয়ে অদৃশ্য ভাইরাসের জালে আটকা পড়েছেন বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন। আপাতত দুজনেই নিজ নিজ বাড়িতে আছেন কোয়ারেন্টিনে। ভিউয়ার্স, কালার্স 24 এর সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন কালার্স 24। এবারে ছবির প্রচারণায় মুক্তি পাওয়া ট্রেলারের খবর। নিজের বায়োপিকের দৃশ্য ধারণের সময় বেঁচে থাকলেও সমাপ্তির আগেই শেষ হয়েছে জীবনের আয়ু। দর্শক, বলছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। মুক্তি পেয়েছে এই কিংবদন্তির জীবনের ছবি অভিযানের ট্রেলার। এদিকে আলোর মুখ দেখেছে টলিউডের ট্যাংরা ব্লুজ আর বলিউডের থালাইভি ও 99 সংসের ট্রেলার। মুক্তির তালিকায় আছে হলিউড মুভি সুইসাইড স্কোয়াড। আমি আপনাকে আর্কাইভ করতে চাই, করে যা মেটেরিয়াল পাবো সেটা নিয়ে ইভেন্চুয়ালি হয়তো একটা ছবি বানাতে। সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ ক্যারিয়ার দিয়ে যিনি হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গের অভিনয়ের বাতিঘর। বর্ণাঢ্য সে জীবনকে উপজীব্য করে অভিনেতা নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় নির্মাণ করেছেন চলচ্চিত্র অভিযান। আমি দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার লোক। শুধু অভিনয় ক্যারিয়ারই নয়, এই কিংবদন্তির ব্যক্তি জীবনের অজানা নানা গল্প উঠে এসেছে সিনেমাটিতে, যেখানে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। এদিকে শুধু পরিচালিত চলচ্চিত্রই নয়, সিনেমার প্রচারে অনলাইনে আলোর মুখ দেখেছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ট্যাংরা ব্লুজের ট্রেলার। আমার ছেলেদের গায়ে যদি আর একবার হাত তুলেছিস না, তোকে এই গর্ত থেকে বার করে এনে মারবো। বস্তির দুস্থ শিশুদের অন্ধকার জীবন থেকে বাঁচাতে গিয়ে একটি ব্যান্ড তৈরি করে সঞ্জীব ও মধুমিতা। আর এই যাত্রায় তাদের হতে হয় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি। মূলত এমন গল্পে এগিয়েছে 15 এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা ট্যাংরা ব্লুজ। एक गाना पूरी दुनिया बदल सकता है सर। ট্যাংরা ব্লুজ মুক্তির পরদিনই বলিউডে আলোর মুখ দেখবে সঙ্গীত নির্ভর রোমান্টিক গল্পের ছবি 99 সংস। সিনেমার প্রচারে ইউটিউবে প্রকাশ পেয়েছে এই ট্রেলার। মিউজিক ধর্ম AR রহমানের সঙ্গীত পরিচালনা ও প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন বিশ্বেশ কৃষ্ণমূর্তি, যেখানে বিশেষ চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালাকে। অবশেষে 23 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত নারীকেন্দ্রিক গল্পের ছবি থালাইভি। क्योंकि महाभारत का दूसरा नाम है जया। এটি মূলত তামিল অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ললিতার বায়োপিক। মুক্তি উপলক্ষে নতুন করে প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। এদিকে হলিউডে প্রকাশ পেয়েছে সুইসাইড স্কোয়াডের ট্রেলার। সুপারহিরো এই মুভিটি পরিচালনা করেছেন জেমস গুন। প্রেক্ষাগৃহ সাথে অনলাইন প্ল্যাটফর্ম HBO Max দু মাধ্যমেই 6 আগস্ট মুক্তি পাবে সুইসাইড স্কোয়াড।
শাহরিন জেবিন, চ্যানেল 24। দর্শক, এবারে ছোট করে জানবো দেশ বিদেশের বড় তারকাদের কিছু খবর। দেখব সপ্তাহ জুড়ে কোন ইস্যুতে কারা ছিলেন খবরের শিরোনামে। 14 দিন আইসিইউতে অচেতন থাকার পর সাড়া দিয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য ফারুক। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও বৃহস্পতিবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1971 সনে 7 মার্চ বঙ্গবন্ধু যে উদারতা আহ্বান জানান, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র, নাম অগ্নিঝরা দিনের না বলা কথা। মুক্তিযুদ্ধে হিজড়া সম্প্রদায়ের দেশপ্রেম ও আত্মত্যাগের গল্পে এটি নির্মাণ করেছেন শরীফুল ইসলাম পলাশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও ক্ষতির মুখে বাংলা চলচ্চিত্র। সংক্রমণ ঠেকাতে স্থগিত হয়েছে 12 সিনেমার শুটিং, যেখানে আছে শাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ, নীরব মিথিলার অমানুষ, মাহি সাইমনের গ্যাংস্টারের মতো সিনেমাগুলো। শুধু দেশেই নয়, বেশ কটি ছবির শুটিং বন্ধ হয়েছে ভারতেও। করোনার আধিপত্য বাড়ায় স্থগিত হয়েছে বেশ কটি সিনেমার মুক্তি, যেখানে আছে অক্ষয় ক্যাটরিনার সূর্যবংশী, সালমান খানের রাধে, রণবীর সিং এর 83। কালার্স 24 এর সময় হয়েছে আরো একটা বিরতির। ফিরছি খানিক পর, সাথেই থাকুন। ভিউয়ার্স, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি কালার্স 24 এর আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। হাওয়ায় ভাসে তোর ঠিকানা, এমন শিরোনামে গান প্রকাশ করেছেন তরুণ শিল্পী মাজেদুর মানিক। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। দেখব এই গানটির কিছু অংশ। আয়োজন শেষ করব ছবির খবরে। প্রথমবারের মতো নির্মিত হলো ত্রিপুরা ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, নাম তাকৃদি। দুই তরুণ তরুণীর নিখাদ প্রেম আর এলাকার দ্বন্দ্ব উঠে এসেছে এই সিনেমাটিতে। শুকোই, ত্রিপুরাদের ঐতিহ্যের এই খেলায় বুঁদ হয়ে আছে পুরো মহল্লা। এই খেলায় হারজিত নিয়েই দুই পাহাড়ের মধ্যে দ্বন্দ্ব, যা নিয়েই সূচনা ত্রিপুরা জনগোষ্ঠীর ককবরক ভাষায় প্রথম চলচ্চিত্র তাকৃদি, যার অর্থ ভয় পেও না, যেখানে ফুটে উঠে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রকৃতি পূজা, পার্বণ, প্রেম, অনুরাগ, গ্রামীণ রাজনীতি সহ ধর্মীয় ও সামাজিক নানা রীতিনীতি। আগে দু একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানালেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন সজীব ত্রিপুরা খুবেন। আমাদের সংস্কৃতি চিৎ চুরি হচ্ছে, যে যার মতো যে আমাদের বলে দাবি করছে। এই কারণে আমি এগুলোকে রক্ষা করার জন্য এখান থেকে মূলত আমার উৎসাহ। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অর্ণব ত্রিপুরা আর চেলসি ত্রিপুরা। এছাড়া বাকি সবাইও ত্রিপুরা জনগোষ্ঠীর। প্রথমবারের মতো এমন সুযোগ পেয়ে খুশি তারা। অপেশাদারিত্ব একজন অভিনেতা হিসেবে হলেও আমি নিজের সর্বোচ্চতা দিয়ে করার চেষ্টা করেছি। এখানে আমি অপেশাদার শিল্পী হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমার অভিনয়টা ফুটিয়ে তোলার জন্য। কিছুদিন আগে ছবিটির প্রথম প্রদর্শনী হয় বোদ্ধাদের সামনে। তাদেরও প্রশংসা কুড়ান ছবিটি। ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন যাত্রা, কৃষ্টি, সংস্কৃতি সবকিছু নিয়ে অসাধারণ একটা ছবি হয়েছে। যারা বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠীর ক্ষুদ্র আকারে কাজ করে যাচ্ছে তাদেরও একটু উপকার হবে। যারা এগিয়ে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, এবং যারা এগিয়ে আসবেন তাদেরকেও আমি অগ্রিম ধন্যবাদ জানাবো। ছবিটির বেশিরভাগ শুটিংই হয়েছে খাগড়াছড়িতে। নির্মাতার ইচ্ছে দেশ বিদেশের বিভিন্ন উৎসবে পাঠাবেন তাকৃদি। পৃষ্ঠপোষকতা পেলে বানাবেন আরও ছবি। সোহেলি চাকমা, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিনোদন জগতের খবর জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। আর হ্যাঁ, সময়টা যেহেতু করোনাময়,
তাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশায় আমি জেবিন নিচ্ছি বিদায়।